দেখতেছি যে ঘর পড়ে যাবো, তখন তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেছে। এই যে আপনাদের ঘর নেই, আপনারা এই আপনার 3-4টা ছেলে মেয়েকে নিয়ে আপনি নিজে সহ কোথায় থাকেন? অন্য একটা ঘরে থাকি, কি করবো, মন মাথা তো কাজ করে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সকলে অবগত আছি গত 7 এপ্রিল আমাদের ভোলা লালমোহন তজুমুদ্দিনে 18 মিনিটের ঘূর্ণিঝড়ে অসংখ্য পরিবার মিনিশেই একেবারে শেষ। দর্শক, আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা টিনের একটা ঘর ছিল। এখানের যেই টিনের ঘরটা ঘূর্ণিঝড়ে একেবারে দেখেন আপনারা বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে, একেবারে উড়িয়ে। যখন ঘূর্ণিঝড় হয় তখন এই ঘরের ভিতরে 5 জন সদস্য ছিল। মাত্র 5 মিনিটের ব্যবধানে তারা প্রাণে বেঁচে গেছে। যে যাদের টিনের ঘর থাকে, যাদের নড়বড় অবস্থা থাকে, তারা একেবারে নিম্নবিত্ত মানুষ থাকে। দেখেন গত 7 এপ্রিল তাদের ঘূর্ণিঝড়ে ঘর ভেঙে গেছে, তাদের বাসস্থান নেই, তারা কোথায় থাকবে? নাঙ্গলখালিতে গিয়েছি ঈদের একদিন আগে। যাওয়ার পরে ওখানে যাদের কাগজপত্র আগে আইডি কার্ডের ফটোকপি, ঘরের ছবি যারা আগে পৌঁছাইছে, সজীবের কাছে যারা পৌঁছাই দিছে ওরা পাইছে। ব্যাংকে চেক দিছে 10,000 টাকা, আর একবার টাকা 3,000 দিবে বলছে ঈদের পরে। আমি যখন ওখান দিয়ে এসেছি তখন অনেকে বলে যে আপনাকে টিন দিছে, 10,000 টাকা দিছে, ইয়া দিছে। এটা কি? না, এটা মিথ্যা কথা। মিথ্যা কথা। আপনি পান নাই? না। দর্শক, আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা সরকার যাদের ভূমিহীন মানুষ ছিল, এটা হচ্ছে একটা আদর্শ গ্রাম। এটা ধলিঙ্গনগরের 1 নং ওয়ার্ড কুলছাড়ার ভিতরে পড়েছে। এই জায়গাটার নাম হচ্ছে ধলিঙ্গনগর 1 নং ওয়ার্ড কুলছাড়ার ভিতরে পড়েছে। এটা একটা আদর্শ গ্রাম ছিল, সরকার যারা ভূমিহীন মানুষ ছিল তাদেরকে দিয়েছে। এখন এখানে যে পরিবারগুলো ছিল তারা একেবারে অসহায় ছিল, তাদের তেমন কিছু ছিল না, কিছু নেই। যদি থাকতো তাহলে তারা এতদিন এখানে ঘর তুলে থাকতে পারতো। অসুবিধা হয় না, কদিন থাকতে পারবে একজনের ঘরে, বলে 1 মাসে থাকলাম। আচ্ছা, এখন পরিকল্পনা করছেন কি এই ঘরটা করার? কি করব, মন মাথা তো কাজ করে না, করতে হবে আর কি, কষ্ট। চাচ্ছেন কেউ যদি অনুদান দেয় নাকি? অনুদান দিবে বলছে তো, ঈদের পরে এমপি আসবে বলছে সৌদি আরব থেকে। তারপরে বলছে যাদের হয় না তাদের হবে। 3 একবার টাকা 10,000, টিনের সাথে আরো 3,000 টাকা, এটা বলছে। এখন আপনি চাচ্ছেন যে এমপি মহোদয়ের কাছে যে তিনি যেন এই ভিডিওটা দেখুক এবং দেখুক উনি আমি পাইছি কিনা সঠিক এটাও দেখুক। আর 1 নং ওয়ার্ডে কেউ পানো, মানে 3টা ঘরে তো একজনে পাইছে, আর 2টা বলছে যে হয় না। কি কারণে হয় না সেটা তো আর জিজ্ঞেস করতে পারে না, আর বললো না যে হবে ঈদের পরে। দেখছি আপনি কথা বলতে গিয়ে আপনার চোখের কোণে জল চলে আসছে। খারাপ লাগে অনেক? খারাপ লাগে না, আমার লাখ লাখ টাকা সম্পদ শেষ, ঘরের মাল সাবানা শেষ। কিছু জিজ্ঞানোর মতো আমার ভাষা নেই, কারণ শুধু আমি 2 হাত জোর করে যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা কথাই বলবো, আমাদের এমপি মহোদয়কে, ভোলা 3-এর এমপি মহোদয়কে আপনারা একটু মেনশন করেন। তিনি যেন দেখে, বিশেষ করে আমাদের এখানে যারা একেবারে অসহায়, যাদেরকে সহযোগিতা করতে হবে, না করলে নয়, তাদেরকে একান্ত সহযোগিতা করুক। দেখেন আমাদের লালমোহন তজুমুদ্দিনে প্রায় 500-র উপরে ঘর বাড়ি একেবারে ভেঙে চুর। সেদিন নাঙ্গলখালি মিটিং হয়েছে, সেদিন তো আমরা সেখানে ছিলাম। তারপরে এমপি ওখানে ঘোষণা দিছিল, বক্তব্য দিছিল। দেওয়ার পরে বলছে যাদের নাম যাই পৌঁছানো তাদের নাম ঠিক করে ওখানে জমা দিত কাগজপত্র সব। আজও কেউ আজ জিজ্ঞেস করো না কি তোমাদের নাম কি দিছে না দিছ না কি আসো বিষয়টা, কেউ আজও আসি জিজ্ঞেস কেউ করে না। এলাকার কোনো মেম্বার চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান এখনো আসে না। ওই ঈদের আগে যা আইলো একদিন, হ্যাঁ ভোটের সময় এলে ভোট চাইতে আসে, একবারে জায়গা 10-12 আসে, 10-12 আসে। কিন্তু এই যে আপনারা যখন সমস্যায় থাকেন তখন আর কেউ আসে না। আসে না? না, সত্যি আসে না? সত্যি তো আসে না। জিজ্ঞেস করেন আশেপাশে কেউ আসে কিনা, ঈদের পর থেকে আর কেউ আইসি কিনা, কি আমরা খাই আছি না খাই আছি, কোথায় আছি, কি করি, এটা কোনো নেতা, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো সৈদার, কোনো দহাদার কেউ জিজ্ঞেস করছে কিনা, এরকম জিজ্ঞেস করেন। দেখেন আমি তো চেষ্টা করি, আমার জায়গা থেকে তো আমি আসি, বারবার আসি, তো আপনাদের এই যে সমস্যাটা আমি তুলে ধরতে চাই মিডিয়ার মাধ্যমে, যে এলাকার যারা জনপ্রতিনিধি আছেন, যারা বিত্তশালী আছেন, তারা যেন আপনাদেরকে সহযোগিতা করেন। আমি তো চেষ্টা করি আমার জায়গা থেকে, করি কিনা দেখেন। হ্যাঁ ঠিক আছে, করি তো। আমি এর আগেও তো মোটামুটি চেষ্টা করেছি আপনারা যারা সমস্যা আছেন তাদেরকে তুলে ধরার জন্য। এলাকার যারা জনপ্রতিনিধি আছে, তারা যেন আসে না, এটা কিন্তু আমি কিন্তু এখানে ছেড়ে দিব। আপনি তারাই যদি জিজ্ঞেস করে যে আমি তো আপনার কাছে আইছি, আপনি মিথ্যা বলছেন, এটা আপনি বলতে পারবেন যে আসেন না? হ্যাঁ বলতে পারবো। আমি তো ঈদের পরে কেউ দেখি না, আমি কার কথা বলবো? কেউ আসে না, কেউ আসে না। ঈদের পরে, ঈদের আগে একদিন আগে ঘর, 2 দিন আগে 3 দিন আগে ঘর পড়ছিল, 7 তারিখে ঘর পড়ছিল তো, এই 7 তারিখে দেখছি।
7 তারিখে দেখছি, 8 তারিখেও দেখছি, তারপর থেকে তাই কেউ দেখিনি। আমি কার কার নাম কম, এখন আপনি চাচ্ছেন যে তারা যেন আমি চাচ্ছি যে এমপি বলছে ওখানে বাড়ির মনে বলছে যে ঈদের পরে এই নামগুলা সংগ্রহ করি, এই এলাকার মানুষে ওখানে নিয়ে পৌঁছাই দিত, যাদের ঘর পৌঁছে, যাদের বেশি অঙ্ক খরচ বেশি অঙ্ক লোকসান হয়েছে তাদের বেশি অঙ্ক খরচ পাইবো, আর যাদের কম হয়েছে তারা কম পাইবো, এভাবে বলছে ওখানে। হে আশা রয়েছে ঈদের পরে দেখিস কি। দর্শক, যে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তারা একটা আশ্বাস দিয়েছেন যে যাদের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বেশি মোটা অঙ্কের আর্থিক সহযোগিতা করবে, আর যাদের কম হয়েছে তাদেরকে কম করবে। তো আমরা আজকে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা একটু শেয়ার করবেন। আমরা শেয়ারের কথা এই জন্য বলছি, আপনারা যদি শেয়ার না করেন, আজকে যে আমাদের আশেপাশে যে অনেক অসহায় পরিবার ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এখনো তাদের যে একটা বাসস্থান, তারা যে পরিবার নিয়ে থাকবো সেই ব্যবস্থা করতে পারে না। এই ব্যাপারটা একটু জানানো দরকার। এটা যদি আমরা না জানিয়ে দিই তাহলে হয়তো অনেকের থাকবে না, কারণ যে যার যার জায়গা থেকে সবাই ব্যস্ত। বলছে বাড়ির মনে বলছে এলাকার মেম্বার আসি গ্রামে ঢুকি, যাদের ঘর পড়ছে এদের নাম ঠিকানা সবকিছু কাগজপত্র গোছাই নিয়ে ওখানে পৌঁছাই দিত। ওই ঈদের পর থেকে আমাদের রাল্লিং একটা মেম্বার আছে, ওই মেম্বার আইজা আসি জিজ্ঞেস করো না কি আপনার কাগজ কি ওখানে যাই পুচ্ছি আপনি দিয়েছেন নাকি দিবেন নাকি আসো বিষয়, এরকম তো মেম্বারও জিজ্ঞেস করো না, কোনো শহীদেরও জিজ্ঞেস করো। আপনার এই জায়গাটার নাম বলেন, একবার ফুল ঠিকানা বলেন আপনার। কুলচরা 1 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম ইয়ানুর বেগম। আপনার স্বামীর নাম? হেজু। হেজু মিয়া। হ্যাঁ, আচ্ছা। কুলসারা 1 নং ওয়ার্ড, এটা হচ্ছে একটা আদর্শ গ্রাম। এটা আদর্শ গ্রাম? আদর্শ গ্রাম, হ্যাঁ আদর্শ। সরকারে তো আপনাদেরকে থাকার লাই জায়গা দিয়েছে সরকার অনেক আগে, 20-25 বছর হয়েছে মনে হয় ঘর দিয়েছিল আগে, পরে আবারও ঘর দিয়েছিল, পরে দিছে যে ওই ঘরটা নেই, আগের ঘর আমার শ্বশুর শাশুড়ি আসছিল তখন ওরা নিছে, ওই ঘরের উপরে ঘর তুলে দিয়েছে, ঘরের উপরে ঘর তুলে। দর্শক, আর কিছু বলার নেই, মানুষ মানুষের জন্য। আপনারা যারা দেখছেন, আপনাদের যদি একটু দয়া মায়া হয় তাহলে এই অসহায় পরিবারগুলোকে একটু থাকার জন্য বাসস্থানের ব্যবস্থা করবেন। এছাড়া আমার জায়গা থেকে আমার আর কিচ্ছু বলার নেই। আমি একজন গরিব মানুষ, আমি একজন সাধারণ অসহায় মানুষ। আমার যদি আর্থিক অবস্থা ভালো থাকতো, আমার যদি দেওয়ার মতো সমর্থন থাকতো, আমি তাদেরকে সহযোগিতা করতাম, কিন্তু আমার ভিডিও ধারণ করে আপনাদের মাঝে তুলে দেওয়া ছাড়া আমার আর কিচ্ছু করার নেই। আমার যদি করার থাকতো আমি অবশ্যই করতাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।